মানে বলেছিলেন আর কি রুট বের করার। স্টেটমেন্ট ডি মরবির স্টেটমেন্ট লিখেছি। পরে জি স্যার, ডিমোভার থিওরেম লিখছিলেন স্যার। মানে অনলি স্টেটমেন্টটা লিখেছিলাম। না স্যার, আরো কয়েকটা এক্সাম্পল দেখাইছিলেন, ওই যে রুট অফ ইউনিটি, তারপরে আরো কয়েকটা এক্সাম্পল আচ্ছা, করাই। মানে কমপ্লেক্স নাম্বার আর কমপ্লেক্স ইকুয়েশনের রুটস ফাইন্ড আউট করার প্রসিডিউর কি লিখেছিলাম? জি স্যার। আচ্ছা, ও প্রসিডিউর লিখে প্রবলেম করেছিলাম তাই না? জি স্যার। আচ্ছা, তো এটা ছিল ফান্ডামেন্টালস অফ কমপ্লেক্স নাম্বার। তো এটা ফার্স্ট চ্যাপ্টার ছিল। এখান থেকে শুধু তোমাদের শিখতে হবে এই ডি মরবির স্টেটমেন্ট। ডি মরবির স্টেটমেন্ট ইউজ করে কমপ্লেক্স নাম্বার ও কমপ্লেক্স ইকুয়েশনের রুটস ফাইন্ড আউট করা, ইউলার্স থিওরাম স্টেটমেন্ট এবং ইউলার্স থিওরামের প্রুফ, স্টেট এন্ড প্রুফ ইউলার্স থিওরাম। আর তেমন করে এখান থেকে শেখার কিছুই নেই। ঠিক আছে, আর কিছু প্রবলেম করেছিলাম, যে এটা তোমরা ভেক্টর অ্যানালাইসিস গুলো সেম টাইপের প্রবলেম পাবে, যে একটা সার্কেলের সেন্টার রেডিয়াস দেওয়া আছে, সার্কেল কি হবে, এই টাইপের প্রবলেম তোমরা পার্ট এর ভেক্টর অ্যানালাইসিসও পাবে। ঠিক আছে, তো সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেটা হলো অ্যানালাইটিক ফাংশন। নাম শুনেছো অ্যানালাইটিক ফাংশন? না স্যার। অ্যানালাইটিক ফাংশনের নাম শুনোনি? আচ্ছা, ম্যাথমেটিক্স 1 এ ডিফারেনশিয়াল ক্যালকুলাসে একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশনের রেসপেক্টে ডিফারেন্সিএবিলিটি টেস্ট করে আসনি? রাইট জি হ্যান্ড স্যার। ডেরিভেটিভ বের করেছো, জি স্যার। লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করেছো, দেন রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু ইকুয়াল আসলে বলেছো যে দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল এট সাম পয়েন্ট x ইজ ইকুয়াল টু x0। এই টাইপের ডিফারেন্সিয়েশন করে আসছো? জি স্যার, করছি। সো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে সিঙ্গেল ভ্যালুড ফাংশন রেসপেক্টে ডিফারেন্সিএবিলিটি টেস্ট এক্স্যাক্টলি যেটা ছিল কমপ্লেক্স ভ্যালুড ফাংশন রেসপেক্টে কমপ্লেক্স প্লেনের কোন একটা পার্টিকুলার পয়েন্টে ডিফারেন্সিএবিলিটি এক্স্যাক্টলি সেম। তোমরা কি বলতে পারবে ওইখানে ডিফারেন্সিএবিলিটি টেস্টের ক্ষেত্রে একটা লিমিট এক্সিস্ট করা লাগতো, সেই লিমিটটা কি ছিল? যে এটা ছিল সেম, f of x be any given function, then f of x is said to be differentiable at x is equal to x naught, where x naught is belongs to df. Df is the domain of f. Then f of x is said to be differentiable at x naught if the limit x tends to x naught, f of x minus f of x naught divided by x minus x naught exists. শিখে আসছো এটা? জি স্যার, করছি। আচ্ছা, তখন এই লিমিটিং ভ্যালুটা যদি এক্সিস্ট হয়, তখন এটাকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ দ্বারা এক্সপ্রেস করেছি, যেটা ছিল f প্রাইম x নট, সো দ্যাট f প্রাইম x নট ইজ ইকুয়ালস টু দিস। তো এটা ছিল আমাদের রিয়েল ভ্যালুড ফাংশন রেসপেক্টে, সে f of x be any real valued function and x is equal to x naught, where x naught belongs to the domain of f, then f of x is said to be differentiable if the limit extends to x naught, f of x minus f of x naught divided by x naught, x minus x naught exists, which is denoted by f prime x naught, so that f prime x naught equals to this. এটা ছিল রিয়েল ভ্যালুড ফাংশন রেসপেক্টে, যেটা আমরা শিখে আসছি। হ্যাঁ, এখন আমরা একটা কমপ্লেক্স প্লেন, তো আমরা জানি একদম ফার্স্ট ক্লাসে কমপ্লেক্স প্লেন ডিফাইন করেছি। এখন এই কমপ্লেক্স প্লেনের রেসপেক্টে আমরা একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের ডিফারেন্সিএবিলিটি কি হবে সেটা টেস্ট করবো। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা আমরা আগে বলেছি যে এক্স্যাক্টলি সেম। দেখো, আমি তোমাদেরকে কিছু ডেফিনেশন দেখাবো। ডেফিনেশন গুলো এক্স্যাক্টলি আমি যেটা যে ল্যাঙ্গুয়েজে দেখিয়েছি এক্স্যাক্টলি সেই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, বিষয়টা সেটা না। ডেফিনেশন গুলো বুঝতে হবে। যদি আমার আমি বোঝানোর পরেও যদি কারো বুঝতে প্রবলেম হয়, সে যেন সাথে সাথে কোশ্চেন করে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু হাইপোথেটিক্যাল। ঠিক আছে, আচ্ছা দেখো, অ্যানালাইটিক ফাংশন। অ্যানালাইটিক ফাংশন হতে হলে ফার্স্টলি সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে। দ্যাটস ওয়াই আমরা একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের রেসপেক্টে ডিফারেন্সিএবিলিটি টেস্ট করবো আগে। সো ডিফারেন্সিএবিলিটি অফ এ কমপ্লেক্স ফাংশন,
So let S be an open set in the complex plane. Let us suppose that f of z is a complex valued function. Then f of z is said to be differentiable at point z naught which belongs to S if the limiting value limit z tends to z naught f of z minus f of z naught divided by z minus z naught exists, which is denoted by f prime z naught, so that f prime z naught is equals to limit z tends to z naught f of z minus f of z naught divided by z minus z naught. এখন আমাদের যদি একটা ফাংশন সে সামথিং লাইক দ্যাট f of z is equal to z স্কয়ার থাকে where z is equal to x plus iy, তাহলে একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন এই f of z is equal to z স্কয়ার, এটা যদি একটা কমপ্লেক্স প্লেনের কমপ্লেক্স ভ্যালুড ফাংশন হয় এবং এটার ডোমেইন হবে ইচ এন্ড এভরি ভ্যালু, সো কোন একটা পার্টিকুলার পয়েন্টে এটা ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করা যাবে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে। আমরা একটা কমপ্লেক্স প্লেনের কমপ্লেক্স ভ্যালুর ফাংশনের ডিফারেন্সিবিলিটি ডিফাইন করছি। হ্যাঁ, আমরা আগেই বলে আসছি যে আমাদের চ্যাপ্টার যেহেতু অ্যানালাইটিক ফাংশন, আর কোন একটা কমপ্লেক্স ভ্যালুর ফাংশন অ্যানালাইটিক হতে হলে সেই ফাংশনটা ফার্স্ট অফ অল ডিফারেন্সিয়েবল হতে হবে। দ্যাটস ওয়াই আমরা ডিফারেন্সিবিলিটি টেস্ট করছি। সো let S be an open set in the complex plane which contains the complex number. Let us suppose that f of z be any complex valued function. Then f of z is said to be differentiable at a point z naught which belongs to S if limit z tends to z naught f of z minus f of z naught divided by s z minus z naught exists. যদি এই লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে, then we can say that the given function f of z is differentiable at z naught. Otherwise, the function f of z does not differentiable at z naught, which is denoted by f prime z naught, so that f prime z naught equals to limit z tends to z naught f of z minus f of z naught divided by z minus z naught. এটা হলো কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েবিলিটি ডেফিনেশন। আচ্ছা, অ্যানালাইটিক ফাংশন, তোমরা কি নেইবারহুড নাম শুনেছো? নেইবারহুড? না স্যার। নেইবারহুডের বাংলা কি বলতো? প্রতিবেশী। প্রতিবেশী, হ্যাঁ। এখন নেইবারহুড সেটটা বেসিক্যালি একটা ক্লোজ সেট, ঠিক আছে। এখন এই জেড জেড মাইনাস জেড নট ইজ লেস দেন ডেল্টা, এটা কি রিপ্রেজেন্ট করবে? এই জেড মাইনাস জেড নট কি রিপ্রেজেন্ট করবে? অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড মাইনাস জেড নট, এটা কি রিপ্রেজেন্ট করবে? ক্লাসে শিখেছিলাম। জেড মাইনাস জেড নট এটা কি রিপ্রেজেন্ট করবে? শুনতে পাচ্ছ আমার কথা? খুবই সিম্পল, সে z is equal to x plus iy and z naught is equal to x naught plus iy naught. So absolute value of z minus z naught কি দাঁড়াচ্ছে? যে x plus iy minus x naught plus iy naught is less than delta, লিখা যাবে? স্যার মাইনাস আই ওয়াই নট হবে না? minus iy naught, so এটা আসবে x minus x naught plus i কমন নিলে আসবে y minus y naught less than delta. So এটা কি আসবে স্কয়ার রুট x minus x naught whole square plus y minus y naught whole square less than delta, লিখা যাবে? লিখা যাবে? জি স্যার। জি স্যার, লেখা যাবে। So squaring both sides, তাহলে কি হবে? x minus x naught plus y minus y naught whole square less than delta square, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে বলো তো? স্যার এটা x আর y
সরি এক্স নট আর ওয়াই নট বিন্দুগামী একটা বৃত্তের ইন্টেরিয়র রিজিয়নটাকে বোঝায়। সরি এক্স নট আর ওয়াই নট কেন্দ্রগামী, এক্স নট আর কেন্দ্রগামী ওয়াই নট এবং ডেল্টা ব্যাসার্ধগামী কোন একটা বৃত্তের ইন্টেরিয়র অংশটাকে বোঝায়। তার মানে x naught y naught is the center and delta is the radius. This equation or this inequality represents the interior points of the circle whose center is x naught y naught and the radius is delta, তাই তো? তার মানে এটা যেহেতু তোমরা বলেছো সার্কেল, তার মানে কি এটা একটা ক্লোজড রিজিয়ন না? এটা ক্লোজ রিজিয়ন কি? জি স্যার, ক্লোজ রিজিয়ন। তার মানে এটা যদি আমরা গ্রাফিক্যালি ড্র করি, দিস ইজ এক্স নট ওয়াই নট, তো এক্স নট ওয়াই নট মানে কি জেড নট না? জি স্যার। আর এটা মানে কি? এটা তো ব্যাসার্ধ স্যার। ডেল্টা, ডেল্টা না? জি স্যার। লেস দেন মানে কি? ইন্টেরিয়র পয়েন্টস গুলো না, এই পয়েন্টস গুলো না? জি স্যার। তাহলে এই জেড নট এর সারাউন্ডিংস এর ডেল্টা ব্যাসার্ধের মধ্যে যে পয়েন্টস গুলো আছে সেগুলোই হবে জেড নট এর নেইবারহুড। বুঝতে পারছো নেইবারহুড সেট? নেইবারহুড সেটটা বুঝতে পারছো? জি স্যার। ওকে ফাইন। এখন আরেকটা প্রশ্ন হলো যে ডিলেটেড নেইবারহুড। ডিলেটেড নেইবারহুড কি হবে দেখো, আমরা এই জেড নট এর পয়েন্টের রেসপেক্টে যে নেইবারহুড সেটটা পেয়েছি সেখান থেকে জেড নট পয়েন্টটা সাবট্রাক্ট করে দিলে যেটা আসবে সেটাই হবে ডিলেটেড নেইবারহুড। বুঝতে পারছো? এগুলো ডেফিনেশনে আসবে এই ফ্যাক্টর গুলো, যে নেইবারহুড, জি স্যার। ডিলেটেড নেইবারহুড। দেখছো আলাদাভাবে এক্সপ্লেন করছি। এক্স নেইবারহুড সেটটা কিছুই না, বেসিক্যালি এ ক্লোজ সেট। আর ডিলেটেড নেইবারহুড হলো যে পয়েন্টের রেসপেক্টে নেইবারহুড ডিফাইন করব সেই পয়েন্টটা নেইবারহুড সেট থেকে সাবট্রাক্ট করে দিলে যেটা আসবে সেটা হবে ডিলেটেড নেইবারহুড। বুঝতে পারছো কথা? শোনো এই ডেফিনেশন গুলো কিন্তু আসবে। সো নেইবারহুড, ডিলেটেড নেইবারহুড, স্যার ডিলেটেড আরেকবার নেইবারহুড। একটু বলবেন স্যার দুইটাই। আচ্ছা, এই জেড নট এর নেইবারহুড সেট হলো অ্যাবসোলিউট ভ্যালু অফ জেড মাইনাস জেড নট লেস দ্যান ডেল্টা। তো এই ইনইকুয়ালিটি ফাইনালি কি শো করতেছে, যে this inequality shows that the interior points of the circle whose center is x naught y naught, radius is delta. তো আমরা গ্রাফিক্যালি দেখছি this is x naught y naught which is the center of the circle and this is delta, and x naught y naught which is written as z naught. So these are the interior points of the circle and these are called neighborhood of the point z naught. আর ডিলেটেড নেইবারহুড মানে আমরা যে নেইবারহুড সেটটা পেয়েছি উইথ রেসপেক্ট টু z naught, সেই সেট থেকে ইনক্লুডিং জেড নট, সেই সেট থেকে জেড নট পয়েন্টটা সাবট্রাক্ট করে দিলে যে সেটটা থাকবে সেটা হবে ডিলেটেড নেইবারহুড। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে ফাইন। এগুলো কেন বলছি এখন দেখবা। অ্যানালাইটিক ফাংশন, আমাদের যেটা চ্যাপ্টার নেম ছিল অ্যানালাইটিক ফাংশন। দেখো, এ কমপ্লেক্স ভ্যালুড ফাংশন f of z is said to be analytic at a point z naught if it is differentiable in some neighborhood of z naught. বুঝতে পারছো ডেফিনেশন? যে কোন একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন অ্যানালাইটিক হবে কখন, যখন আমরা কোন একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন f of z যদি z নট পয়েন্টে অ্যানালাইটিক হতে হয় তাহলে সে ফাংশনটা z নটে যে নেইবারহুড থাকবে নেইবারহুডের অ্যাট লিস্ট একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতে হবে। বুঝতে পারছো ডেফিনেশন? জি স্যার। একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, আমি আবার বলি যে আমরা কমপ্লেক্স প্লেনের রেসপেক্টে একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন চুজ করেছি, সেই কমপ্লেক্স ভ্যালুড ফাংশনের ডিফারেন্সিবিলিটি টেস্ট করবো এট z নট। এই কমপ্লেক্স ভ্যালুড ফাংশনটা জেড নট পয়েন্টে অ্যানালাইটিক হবে কখন, জেড নট এর যে নেইবারহুড পাবো, আমরা অলরেডি নেইবারহুড ডিফাইন করেছি, জেড নট এর যে নেইবারহুড পাবো সেই নেইবারহুডের at least একটা পয়েন্টে ডিফারেন্সিয়াল হলে we can say that the given function is analytic at z নট। বুঝনি? বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ, খুবই সিম্পল। দেখো
f of z be any complex valued function, হ্যাঁ, and z not be any point in the complex plane which is belongs to s. S is any open set which contains the complex number, হ্যাঁ, then f of z is said to be analytic at z not if f of z is differentiable. আমরা differentiability আগে define করে আসছি. So if f of z is differentiable in some neighborhood of z not which is z minus z not is less than delta. বুঝতে পারছো আমার কথা? जी सर যে f of z be any complex valued function which is said to be analytic at z not if it is differentiable in some neighborhood of z not. আমরা এটাকে neighborhood set বলেছি z not এর. সো জেড নট পয়েন্টে অ্যানালাইটিক হতে হলে জেড নটের যে নেইবারহুড সেটটা থাকবে সেই নেইবারহুড সেটের কোন একটা পার্টিকুলার পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। খুবই সিম্পল, তোমাদের কাছে কি জটিল মনে হচ্ছে? হ্যালো, আচ্ছা, alternate definition. A complex valued function f of z is said to be analytic in a domain D if it is analytic at each and every point of the domain D. দেখো, আমরা যদি টু ডাইমেনশন প্লেন কনসিডার করি, সে this is D is the domain in the complex plane, হ্যাঁ, D is the particular set in the complex plane which is denoted by D. So f of z be any complex valued function. So এই ফাংশনটা অ্যানালাইটিক হবে কখন? যখন এই ফাংশনটা এই D এর each and every পয়েন্টে analytic হবে. That means D each and every point যদি differentiable হয়, then we can say that the given function f of z is analytic in the particular domain D. বুঝতে পারছো কথা? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? আরেকবার একটু বলো f of z be any complex valued function and D is the particular domain in the complex plane. So f of z is said to be analytic with respect to D if f of z is analytic at each and every point is in D. তার মানে এই f of z টা এই D সেটের রেসপেক্টে অ্যানালাইটিক কখন হবে? যখন f of z টা D এর each and every পয়েন্টে অ্যানালাইটিক হয়। বুঝনি কথা? হ্যালো, হ্যালো, Yes, sir. বুঝতে পারছো আমার কথা? আমি শুরুতেই বলেছি না বুঝলে বলা যাবে। নীরবতা মানে কি? আমি কি আবার বলবো না আমি নেক্সট ডেফিনেশনে যাব? কোনটা? স্যার রিপিট করলে ভালো হতো স্যার একবার। এটা কি বলা যায় না ভাই? বারবার আমার বলতে হবে যে বুঝতে পারছো কিনা? আমরা বলেছি যে f of z be any complex valued function, হ্যাঁ, এখন এই f of z ফাংশনটা আমাদের অ্যানালাইটিক কিনা সেটা টেস্ট করতে হবে উইথ এ পার্টিকুলার ডোমেইন D. আমরা শুরুতে ডিফারেন্সিবিলিটি টেস্ট করেছি কেন? কারণ কোন একটা ফাংশন অ্যানালাইটিক তখনই হবে যদি সেটা ডিফারেন্সিয়েবল হয়। তাহলে f of z is said to be analytic with respect to D if it is differentiable at each and every point in D. বুঝতে পারছো? যে এই ফাংশনটা এই D পয়েন্টের রেসপেক্টে অ্যানালাইটিক কখন হবে? যখন এই গিভেন ফাংশনটা D এর each and every পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। বুঝনি? Yes, sir. আর জি কোনো স্যার, ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি। আছে বোঝানোর জন্য? আমার কাছে আর ওই কোনো ল্যাঙ্গুয়েজ নাই, বুঝলে বুঝলো, না বুঝলে মুখস্থ করে ফেলো। এন্টায়ার ফাংশন, আমরা এখানে একটা পার্টিকুলার ডোমেইনের রেসপেক্টে অ্যানালাইটিক ফাংশন ডিফাইন করেছি। এই D is the particular domain in the whole complex plane, বাট আমরা যদি হোল কমপ্লেক্স প্লেন কনসিডার করি তখন অ্যানালাইটিক ফাংশনটাকে কি বলা হবে? তো দেখো, a complex valued function f of z is said to be entire if it is analytic in the whole complex plane. বুঝতে পারছো এটা? কিরে ভাই, ডেফিনেশন না বুঝলে তো মানুষজন ডেফিনেশনের ল্যাঙ্গুয়েজ দেখলেও তো বুঝতে পারে। এখানে কি বলেছে যে কমপ্লেক্স ভ্যালুড ফাংশন f of z is said to be entire, আমরা entire ফাংশন ডিফাইন করছি if it is analytic, analytic মানে ডিফারেন্সিয়েবল ইন দ্য হোল কমপ্লেক্স প্লেন। তার মানে কমপ্লেক্স প্লেনের একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন এন্টায়ার হবে কখন? যখন সেটা হোল কমপ্লেক্স প্লেনের রেসপেক্টে অ্যানালাইটিক হয়।
এটা কি ডেফিনেশন থেকে বোঝা যায় না, ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় না? জি স্যার। এই বুঝতে পারছো ডিফারেন্সিয়েবিলিটি, অ্যানালাইটিক ফাংশন, এন্টায়ার ফাংশন? Yes, sir. কারো কোনো প্রবলেম আছে? No, sir. আছে? স্যার আছে না নেই? Nice, না sir. স্যার নেই। Nice. সিঙ্গুলার পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট এখানে শুধু অনলি সিঙ্গুলার পয়েন্ট ডিফাইন করছি। আমাদের নেক্সট চ্যাপ্টারে গিয়ে ক্লাসিফিকেশন অফ সিঙ্গুলার পয়েন্ট ডিসকাস করতে হবে। তো সিঙ্গুলার পয়েন্ট নাম শুনেছে কেউ? না স্যার। আচ্ছা, এই যে ভাল লাগে, মানে নাম শুনুনি সাথে সাথে বলেছো, এখন যদি চুপ করে থাকো তাহলে বিষয়টা কি হবে? আচ্ছা, সিঙ্গুলার পয়েন্ট মানে হলো যে সে, এটা না শোনার কিছু নেই। আমরা ক্যালকুলাসে যখন সিঙ্গেল ভ্যালুড ফাংশন ডিফাইন করে আসছি, তখন আমরা বলেছি যে এই এক্স এর এমন একটা ভ্যালু এক্সিস্ট থাকবে যে ভ্যালুর জন্য ফাংশনটা আনডিফাইন্ড হবে। দ্যাটস ওয়াই এক্স নট ইজ দ্য সিঙ্গুলার পয়েন্ট। তার মানে কি, সে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x, সো ইফ এক্স ইজ ইকুয়াল টু 0 দেন এফ অফ এক্স ইজ কি হবে? আনডিফাইন্ড হবে না? জি স্যার। দেন এক্স নট ইজ কল্ড দ্য, এক্স নট ইজ ইকুয়ালস টু 0 ইজ কল্ড দ্য সিঙ্গুলার পয়েন্ট। বুঝতে পারছো? তার মানে কোন একটা ফাংশন যে পয়েন্টের জন্য আনডিফাইন্ড হবে সে পয়েন্টটা হবে কি? সিঙ্গুলার পয়েন্ট। বুঝুনি? জি স্যার বুঝতে পারছি। তো এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1/z² প্লাস 1, এটা সিঙ্গুলার পয়েন্ট কি হবে? এটা সিঙ্গুলার পয়েন্ট কি হবে? ও ইয়ে থেকে ফোন দিতেছে না। সিঙ্গুলার পয়েন্ট কি হবে? স্যার এখানে জেড এর এমন একটা ভ্যালু আসতে হবে যে কারণে নিচে জিরো হয় আর কি। নিচে 0 হওয়া মানে তো ফাংশন আনডিফাইন্ড হবে। জি স্যার। তাহলে জেড এর কোন ভ্যালুর জন্য ফাংশন আনডিফাইন্ড হবে? স্যার √-1। বাকিরা? বাকিরা? ওই কি যে জেড এর কোন ভ্যালুর জন্য ফাংশন আনডিফাইন্ড হবে? √-1। আরে √-1 বারবার বলতেছো, জেড ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আই বলা যায় না? জি স্যার ওই একই তো। একই, প্লাস মাইনাস বলেছো? না স্যার আমি √-i বলা হয়েছে তো এই জন্য। মাইনাস তো √-i মানে তো মাইনাসটা বলি নাই স্যার। একটা ভ্যালু বলেছো, কিন্তু এটা তো আমাদের একটা কোয়াড্রেটিক ফাংশন, তাহলে দুইটা ভ্যালু এক্সিস্ট থাকবে না এখানে? জি স্যার। আচ্ছা, তো এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1/z, এটা 0 স্যার। জেড ইজ ইকুয়াল টু 0। এখন দেখো, এই জেড ইজ ইকুয়াল টু 0 জন্য যদি আমরা নেইবারহুড ড্র করি, এটা কি নেইবারহুড সেট হবে না? জেড ইজ ইকুয়াল টু 0 ইয়েস স্যার। নেইবারহুড সেট কিনা? জি স্যার। আমরা জানি যে এই ফাংশনটা আমাদের z is equal to 0 পয়েন্টে আনডিফাইন্ড, তার মানে z is equal to 0 পয়েন্টে অ্যানালাইটিক না। বাট এই z is equal to 0 যে ডিলেটেড নেইবারহুড থাকবে, সে ডিলেটেড নেইবারহুডের ইচ এন্ড এভরি পয়েন্টে অ্যানালাইটিক না? জি স্যার, প্রত্যেকটা সাইডে ডিফারেন্সিয়েবল। ডিলেটেড নেইবারহুডটা আগে ডিফাইন করে আসছি যে যে পয়েন্টের রেসপেক্টে নেইবারহুড ড্র করব সেই পয়েন্টটা বাদ দিলে যে পয়েন্টটা থাকবে সেটা হবে ডিলেটেড নেইবারহুড। তাহলে এই z is equal to 0 জন্য যদি নেইবারহুড সেট পাই, সেখানে z is equal to 0 থাকবে? না। না স্যার। থাকবে না। তো z is equal to 0 যদি না থাকে, তাহলে এখানে যে সেটটা থাকবে সেই সেটের ইচ এন্ড এভরি পয়েন্টে ফাংশন কি অ্যানালাইটিক হবে না? জি স্যার। সেটাই এখানে বলেছে, দেখো। ইফ এ ফাংশন f of z fails to be analytic at z naught, যে পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিক হবে না সেটাই হবে সিঙ্গুলার পয়েন্ট। বাট ইন এভরি নেইবারহুড অফ z naught there is at least one point where the function is analytic, then z naught is said to be a singular pointer or singularity of the function f of z. দেখো আমরা ডেফিনেশন দেখিয়েছি যে f of z is equal to 1/z, where z is equal to 0 the function is undefined. So according to the definition, z is equal to 0 is the singular point. Or accordingly, or alternatively,
আমরা দেখিয়েছি যে z is equal to 0 যে নেইবারহুড সেট ছিল সেই সেটের ডিলেটেড নেইবারহুডের অ্যাটলিস্ট একটা পয়েন্টে, এই যে এখানে অ্যাটলিস্ট বলেছেন, অ্যাটলিস্ট একটা পয়েন্টে যদি সেই ফাংশনটা অ্যানালিটিক হয়, দেন উই ক্যান সে দ্যাট দ্যাট পয়েন্ট ইজ কল্ড আ সিঙ্গুলার পয়েন্ট। তাহলে এখানে আমরা দেখেছি যে z ইকুয়ালস টু 0 বাদ দিলে ইচ এন্ড এভরি পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক হয়। আমাদের দরকার কয়টা? অ্যাটলিস্ট একটা, তাই না? জি স্যার। তাহলে কি z is equal to 0 is the singular point of the function f of z is equal to 1 by z হবে না? f of z is equal to 1 by z square plus 4 z minus 1, এটা সিঙ্গুলার পয়েন্ট কত হবে? এটা সিঙ্গুলার পয়েন্ট কত হবে? সিঙ্গুলার 1 পয়েন্ট and বলতে plus minus 2 প্লাস মাইনাস টুয়াইস আই twice I so প্লাস মাইনাস 2 না, প্লাস মাইনাস টুয়াইস আই। আচ্ছা, হারমোনিক ফাংশন নাম শুনেছো? হারমোনিক No, ফাংশন, sir. No, sir. আচ্ছা, ল্যাপ্লাসিয়ান অপারেটর নাম শুনেছো? Yes, sir. Laplacian operator. ল্যাপ্লাসিয়ান অপারেটর, Laplacian operator কি ভাই? সারবা? স্যার নামটা শুনছি কিন্তু করা হয় না Laplacian operator. আচ্ছা, ল্যাপ্লাসিস ইকুয়েশন। আচ্ছা দেখো, ল্যাপ্লাসিয়ান অপারেটর ইজ নাথিং এলস। আচ্ছা, নেবলা নাম শুনেছো? নেবলা, জি স্যার নেবলা ইজ দ্য ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, তাই না? জি স্যার নেবলা পাই নাম শুনেছো? নেবলা পাই ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ পাই, নাম শুনোনি ফিজিক্সে? জি স্যার শুনছি তো এই নেবলা আর নেবলা পাই, এই দুইটা ডট প্রোডাক্ট করলে যেটা আসবে সেটা হবে কি? ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ পাই, নাম শুনোনি? ডাইভারজেন্স মানে নেবলা পাই, দিস ইজ নেবলা ইজ দ্য ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। সো নেবলার সাথে কোন একটা স্কেলার ভ্যালুড ফাংশনের মাল্টিপ্লিকেশন করলে যেটা আসবে সেটা হবে গ্রেড পাই, গ্রেডিয়েন্ট। আর নেবলা ইজ দ্য ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, সো নেবলার সাথে কোন একটা ভেক্টরের ডট প্রোডাক্ট করলে যেটা আসবে সেটা হবে ডাইভারজেন্স অফ ভি। এগুলো জানো? জি স্যার জান জি স্যার। জি স্যার। সো এই গ্রেডিয়েন্ট পাই সেটা কি ভেক্টর আসবে না স্কেলার আসবে? কারণ আমরা জানি যে নেবলা ইজ দ্য ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, কোন একটা ভেক্টরের সাথে স্কেলার মাল্টিপ্লিকেশন করলে সেটা আসবে ভেক্টর। সো নেবলা পাই ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। সো এই নেবলার সাথে নেবলা পাই কোয়ান্টিটি ডট প্রোডাক্ট করলে যেটা আসবে সেটা হবে ডাইভারজেন্স অফ পাই। সো এটার রেজাল্ট কি আসবে? আমরা জানি যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট আসে স্কেলার কোয়ান্টিটি, সো হুইচ ইজ ডিনোটেড বাই নেবলা স্কয়ার পাই। এই নেবলা স্কয়ার, দিস নেবলা স্কয়ার ইজ কল্ড দ্য ল্যাপ্লাসিয়ান অপারেটর। মনে থাকবে? জি স্যার। ওকে ফাইন। Laplace square. এখন তোমাদের মনে হতে পারে যে ল্যাপ্লাসিয়ানের ভ্যালু কি হবে? আমরা জানি যে নেবলার ভ্যালু কি? ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। সো দুইটা নেবলা পাই কত হবে? ডেল স্কয়ার পাই, সরি, ডেল পাই বাই ডেল এক্স আই প্লাস ডেল পাই বাই ডেল ওয়াই জে প্লাস ডেল পাই বাই ডেল জেড কে লেখা যাবে? জি স্যার। Yes. এখন এই দুইটা যদি ডট প্রোডাক্ট করি তাহলে তাদের করসপন্ডিং কম্পোনেন্ট গুলো মাল্টিপ্লাই হবে। সো নেবলা স্কয়ার পাই হুইচ ইজ কি? নেবলা ডট নেবলা পাই লেখা যাবে না? ইজ ইকুয়াল টু কত হবে? Yes, sir. ডেল স্কয়ার পাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস Del square. পাই বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার পাই বাই ডেল জেড Del Z স্কয়ার লেখা যাবে? Yes, sir. তাহলে এটাকে এখান থেকে যদি আমরা পাই কমন নিয়ে ফেলি তাহলে কি আসবে? ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার বাই ডেল জেড স্কয়ার পাই। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়েট করলে নেবলা স্কয়ারের ভ্যালু কত আসবে? এটা না? স্যার ব্র্যাকেটের মধ্যে যেটুকু স্যার। এটা কি সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল না? স্যার second order জি partial. স্যার। Yes. ওকে, তাহলে নেবলা স্কয়ার দ্যাট মিন্স ল্যাপ্লাসিয়ান অপারেটরের ভ্যালু পেয়েছি। এখন তোমাদের মনে হতে পারে স্যার ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন কি হবে?
এখন এই যে আমরা যে ভ্যালুটা পেয়েছি নেবলা স্কোয়ার পাই where pi is any function with depends on x y z, তাহলে এই নেবলা পাই এর ভ্যালু যদি 0 হয়, নেবলা পাই এর ভ্যালু যদি 0 হয়, then that equation is called Laplacian equation. বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো? লাস্টের টুকু একবার বলো। এই পাইটা তো আমাদের গিভেন ফাংশন উইথ ডিপেন্ডস অন এক্স ওয়াই জেড, তাহলে এই পাইটাকে আমাদের নেবলা স্কয়ার মানে কি x এর রেসপেক্টে 2 টাইমস y রেসপেক্টে 2 টাইমস z এর রেসপেক্টে 2 টাইমস ডিফারেন্সিয়েশন করে অ্যাড করলে যদি আমাদের এডিটিভ রেজাল্ট 0 আসে, দেন উই ক্যান সে দ্যাট নেবলা স্কয়ার পাই ইজ এ নেবলা স্কয়ার পাই ইজ কল্ড দ্য ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন। বুঝুনি? জি স্যার, এবার বুঝতে স্যার পারছি। বুঝতে পারছি। ওকে, দেখো হারমোনিক ফাংশন, দেখো any real function of two variables is said to be harmonic in a domain D if throughout the domain D it has second order partial derivatives and satisfies Laplace equation. মানে কি, যে কোন একটা কমপ্লেক্স ভ্যালুর ফাংশন হারমোনিক কখন হবে, যখন সেটা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে। মনে রাখা যাবে? জি স্যার। তার মানে কি, দেখো আমরা যদি টু ডাইমেনশন প্লেন কনসিডার করি, দ্য সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দেখো এটা না, আমরা তখন থ্রি ডাইমেনশন প্লেন কনসিডার করেছি, যদি টু ডাইমেনশন প্লেন কনসিডার করি এটা আসবে না? জি স্যার। তো এটাকে অল্টারনেটিভ ফর্মে লেখা যাবে নেবলা স্কয়ার psi ইকুয়ালস টু 0। এটা তো একটু আগে দেখিয়েছি, ইজ কল্ড ল্যাপ্লাস ইকুয়েশন ইন টু ডাইমেনশন where psi xy is the real valued function. যদি থ্রি ভেরিয়েবলস হয় তাহলে আরেকটা কম্পোনেন্ট আসবে। আচ্ছা, কনজুগেট হারমোনিক ফাংশন, ফাইয়ের জায়গায় সাই হবে? একই তো কথা, আমরা ওইখানে আচ্ছা, পাই দ্বারা ডিফাইন করেছি, এখানে psi। ওকে স্যার। আচ্ছা, কনজুগেট হারমোনিক ফাংশন তার মানে ডেফিনেশন দেখার দরকার নেই, আমি এখানে বলি যে f of z is equal to u plus ib where u is a function of xy and I b is also function of xy। ঠিক আছে, এখন f of z is any analytic function। শোনো, ডেফিনেশন গুলো কিন্তু মনে রাখার বিষয় না, জাস্ট বোঝার বিষয়। এখন আমরা হারমোনিক ফাংশন ডিফাইন করে আসছি না, যে ইউ এক্স ওয়াই যদি হারমোনিক হয়, তাহলে আমরা যেমন কমপ্লেক্স নাম্বারের রেসপেক্টে কনজুগেট কমপ্লেক্স নাম্বার ডিফাইন করে আসছি, সো হারমোনিক ফাংশনের রেসপেক্টে কনজুগেট হারমোনিক ফাংশন অলওয়েজ এক্সিস্ট থাকবে। তাহলে ইউ এক্স ওয়াই যদি আমাদের হারমোনিক ফাংশন হয়, তাহলে বি এক্স ওয়াই ইজ আ কনজুগেট হারমোনিক ফাংশন, অর বি এক্স ওয়াই যদি আমাদের হারমোনিক হয়, অ্যাকর্ডিংলি ইউ এক্স ওয়াই ইজ কনজুগেট হারমোনিক ফাংশন। তা আমরা ধরে নিচ্ছি যে uxy is harmonic function so that u satisfies the Laplace's equation. That's why you can write del square u by del x square plus del square u by del y square equals to 0. লিখা যাবে? জি স্যার। Okay. Then there exists a function b. Then there exists a function b which is called the conjugate harmonic function with respect to the u if v is harmonic. So that del square b by del x square plus del square b by del y square equals to 0. বুঝতে পারছো ডেফিনেশন? যে f of z be any complex valued function which is written as u plus ib where u is a function of xy and b is also function of xy. Then if u is harmonic, then u satisfies the Laplace equation this. Then there exists a function b such that f of z is analytic if b is harmonic. So harmonic function condition তো আমরা জানি, del square b by del x square plus del square b by del y square equals to 0. Then again say that bxy is a conjugate harmonic function. ঠিক আছে, এগুলো ডেফিনেশন আসবে। আচ্ছা, Cauchy-Riemann equations, the partial differential equations del u by del x equals to del b by del y মনে রাখা যাবে? ইকুয়েশন গুলো মনে রাখতে হবে। এখান থেকে আসলে হলো ভেরিফাই, একটা কমপ্লেক্স ভ্যালুর ফাংশন দেয়া থাকবে, বলা থাকবে যে ভেরিফাই দ্য Cauchy-Riemann equations। তো সেক্ষেত্রে যদি তোমার ইকুয়েশন গুলো মনে না থাকে, সেক্ষেত্রে ভেরিফিকেশন করা যাবে না। সো এই দিস আর দ্য Cauchy-Riemann equation with rectangular coordinates and these are the Cauchy-Riemann equations with respect to the polar coordinates. So rectangular coordinates এর respective Cauchy-Riemann equation কি হবে? del u by del x equals to del b by del y, del u by del y minus del b by del x are the
quasi-Riemann equations of the complex function where f of z is analytic. তাহলে পোলার কোঅর্ডিনেটস পোলার ফর্মে কি হবে del u by del r equals to 1 by r del v by del theta and del u by del theta equals to minus r del v by del r ইকুয়েশন গুলো মনে রাখা যাবে জি স্যার। আমি আগেও বলেছি যে একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন থাকবে জাস্ট বলা থাকবে যে ভেরিফাই দ্য quasi-Riemann equation তখন সেটা যদি আমাদের রেক্টেঙ্গুলার ফর্মে থাকে রেক্টেঙ্গুলার সেট ইউজ করতে হবে সেটা যদি পোলার ফর্মে থাকে আমাদের পোলার কোঅর্ডিনেটস ইউজ করতে হবে আমি তোমাদেরকে দুই তিনটা প্রবলেম দেখাচ্ছি খুবই সিম্পল প্রবলেম quasi-Riemann equations verification ইজিয়েস্ট প্রবলেম দিয়ে শুরু করছি আচ্ছা f of z is equal to ln z দেখতে পাচ্ছো জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এই f of z is equal to ln z এর রেসপেক্টে quasi-Riemann equations ভেরিফাই করতে হবে quasi-Riemann equations গুলো তো একটু আগে দেখিয়েছি f of z is equal to u plus ib ln z is equal to ln x plus iy where x is equal to x plus iy লেখা যাবে না এখন দেখো এই u plus ib এটা কিভাবে লিখছে কারো কি করতে পারবে এটা কিভাবে আসছে এই লাইন থেকে এই লাইন f of z is equal to ln z Modulus argument. exactly u plus ib is equal to ln x plus iy তাহলে x plus iy যদি কমপ্লেক্স নাম্বার হয় এটার পোলার ফর্ম কি হবে এটা না Yes, sir, Euler form. পোলার ফর্ম নট Polar ইউলার form. তাহলে এটা কি হবে ln r plus i থিটা হবে না জি স্যার। তাহলে এই ln r মানে কি মডুলাস স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার আর i থিটা মানে কি Tan inverse y plus y by x. y by x তাহলে লেফট হ্যান্ড সাইড u plus ib তাহলে ইকুয়েটিং রিয়েল এন্ড ইমাজিনারি পার্টস তাহলে u এর ভ্যালু কত হবে এটা হবে না ln x স্কয়ার প্লাস y স্কয়ার আর v এর ভ্যালু কত হবে Tan inverse y by x. তাহলে del u by del x বের করা যাবে del u by del y del v by del x del v by del y বের করা যাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমি আবার বলি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে হলো যে ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবে সেই ভেরিয়েবল ছাড়া আদার্স ভেরিয়েবল হবে কনস্ট্যান্ট করা যাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জি Sir, স্যার করা যাবে। করলে দেখবা যে quasi-Riemann ইকুয়েশন একটু আগে বলেছি যে del u by del x is equals to del v by del y দুইটার ভ্যালু বের করবা দেখবা যে দুইটার ভ্যালু ইকুয়াল আসে আর আরেকটা সেট কি হবে del u by del y is negative multiplication of del v by del x করা যাবে না করা যাবে জি স্যার ওকে ফাইন আরেকটা প্রবলেম দেখো f of z is equal to z bar plus 1 তাহলে u plus ib is equal to z মানে কি x plus iy z bar মানে হলো x minus iy plus 1 তো রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট ইকুয়েট করলে u এর ভ্যালু আসে x plus 1 v এর ভ্যালু আসে -1 তাহলে u কে x এর রেসপেক্টে করলে হবে 1 v কে x এর রেসপেক্টে করলে হবে 0 আবার u কে y এর রেসপেক্টে করলে হবে 0 v কে y এর রেসপেক্টে করলে হবে -1 তাহলে অ্যাকর্ডিং টু quasi-Riemann ইকুয়েশন del u by del x del v by del y তাহলে এটার ভ্যালু আসছে 1 এটার ভ্যালু -1 সমান কি না স্যার তাহলে quasi-Riemann ইকুয়েশন ভেরিফাই হবে quasi-Riemann ইকুয়েশন ভেরিফাই হবে হ্যালো না হবে না। না স্যার হবে না। আচ্ছা f of z is equal to z to the power n this is the given complex value function so f of z is equal to u plus ib and z is equal to x plus iy লিখা যাবে and r e to the power I theta equals is the polar form of the complex number
So it has r to the power n e to the power I n theta, r to the power n applying Euler's identity or Euler's formula কি লেখা যাবে cos n theta plus I sin n theta লেখা যাবে না? এগুলো কোনো প্রবলেমই না, বুঝতে পারছো? কমপ্লেক্স অ্যানালাইসিস এগুলো কোনো প্রবলেম না, এগুলো ইন্টারমিডিয়েটে শিখে আসি যে একটা কমপ্লেক্স ভ্যালুর ফাংশন রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ইকুয়েট করে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, দেন কসি রাইমান ইকুয়েশন মাথায় রেখে কসি রাইমান ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা সেটা দেখতে হবে, যদি স্যাটিসফাই করে ভেরিফাইড, আদারওয়াইজ নট ভেরিফাইড। এই প্রবলেমগুলো যে কেন বুঝি না আমার মাথায় ধরে না। লেখা যাবে এটা? Yes sir. Yes sir, লেখা যাবে sir. আমার কথাগুলো কি তোমরা সাথে সাথে শুনতে পাও ভাই? জি স্যার, শোনা যায় স্যার। স্যার আমাদের সাথে সাথে আনমিউট করে স্যার আবার ওইটা আস্তে আস্তে স্যার একটু লেট হয়ে যায়। সাথে সাথে যদি শোনা যায় তাহলে রেসপন্স এত দেরি হয় কেন? আমার মাথায় ঢোকে না। ইকুয়েটিং রিয়েল এন্ড ইমাজিনারি পার্টস, সো ইউর ভ্যালু আসবে কি আর টু দি পাওয়ার n cos n থিটা, ভির ভ্যালু আসবে আর টু দি পাওয়ার n sin n থিটা। এখন ইউ কে আর এর রেসপেক্টে ইউ কে থিটা রেসপেক্টে করবে, ভি কে আর এর রেসপেক্টে করবে, ভি কে থিটা রেসপেক্টে করবে, দেন কস রিমান ইকুয়েশনস যদি স্যাটিসফাই করে দেন কস রিমান ইকুয়েশনস ভেরিফাইড, আদারওয়াইজ নট ভেরিফাইড। দেখো এটা দেখো, e to the power x cos x plus I sin y, এটা তো ভেরি সিম্পল প্রবলেম। রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ইকুয়েট করলে ইউর ভ্যালু আসবে এত, ভির ভ্যালু আসবে, তো ইউ কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে রিমেইন y ইজ কনস্ট্যান্ট, সো ডেল ইউ বাই ডেল x আসবে e to the power x cos y, ডেল ইউ বাই ডেল y কি আসবে মাইনাস e to the power x sin y, ডেল ভি বাই ডেল x এর ভ্যালু বের করবে, ডেল ভি বাই ডেল y এর ভ্যালু বের করবে, দেখবা যে এক্স্যাক্টলি সেম আসে, দেন cos রিমান ইকুয়েশন ইজ ভেরিফাইড। লাস্ট প্রবলেম। আচ্ছা, f of z is equal to cos 2z, তো f of z is equal to u plus ib cos 2 into z মানে x plus iy, 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2x plus I 2y, cos a plus b এর ফর্মুলা জানো? cos a cos b minus sin a sin b, জানো কেউ? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা জানি, তাহলে এই আইডেন্টিটি গুলো মনে রাখতে হবে যে cos ix is equal to cos hyperbolic x, sin ix is equal to I sin hyperbolic x। কারো যদি মনে হয় স্যার আপনি এখানে আইডেন্টিটি শেখাচ্ছেন, আমাদের এগুলোর এক্সপ্লানেশন দরকার, তাহলে আমি এক্সপ্লানেশন দিয়ে দিব, মানে এগুলো প্রুফ দেখাবো যে cos ix equals to cos hyperbolic x আসে কিভাবে, ঠিক আছে? cos ix is equal to cos hyperbolic x and sin ix is equal to I sin hyperbolic y, তাহলে এটা কি হবে? cos I 2y equals to cos hyperbolic 2y, আর sin 2x এটা কত আসবে? sin I 2y মানে হলো I sin hyperbolic 2y, ঠিক আছে? এখন এই রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ইকুয়েট করলে ইউর ভ্যালু আসে এত, ভির ভ্যালু আসে। তোমাদের মনে রাখার সুবিধার্থে বলি যে সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে উইথ রেসপেক্ট টু থিটা? cos থিটা cos থিটাকে করলে মাইনাস sin থিটা। তাহলে সাইন হাইপারবোলিক কে করলে আসবে cos হাইপারবোলিক, cos হাইপারবোলিক কে করলে আসবে সাইন হাইপারবোলিক, কোনো নেগেটিভ সাইন আসবে না, ঠিক আছে? আবার স্যার cos হাইপারবোলিক sin হাইপারবোলিক cos হাইপারবোলিক করলে সাইন হাইপারবোলিক, সাইন হাইপারবোলিক কে করলে cos হাইপারবোলিক, নেগেটিভ মনে রাখা যাবে? জি স্যার। নেগেটিভ আসবে না। জি স্যার। তাহলে দেখো এখন বলো যে ইউ কে এক্স এর রেসপেক্টে করলে কত আসবে? রিমেইন y ইজ কনস্ট্যান্ট, তাহলে এটা কত আসবে? -2 sin 2x cos হাইপারবোলিক 2y হয় না? Yes, sir. তাহলে এটাকে ভি y রেসপেক্টে করলে কত আসবে বলো? y রেসপেক্টে করলে So cos 2 twice x sin hyperbolic twice y. 2 আসবে না? এই যে twice y কে ডিফারেন্সিয়েশন করলে 2, 2 সামনে আসবে। তাহলে কি আসবে? 2 cos twice x sin হ্যাঁ, hyperbolic sin 2y, twice, yes, sir. এই যে এক্স্যাক্টলি সেটাই আসছে যেটা বলেছে।
তাহলে ডেল ভি বাই ডেল এক্স বের করবে, ডেল ভি বাই ডেল ওয়াই বের করবে, দেখবে যে কসি রাইমান ইকুয়েশন। এই সেটটা তো অবশ্যই মনে রাখা লাগবে, ঠিক আছে? জি স্যার। খুবই সিম্পল প্রবলেম। আমি যখন মানে ফিজিক্যালি ক্লাস হতো, স্টুডেন্টরা নিজে থেকে বলতো স্যার এই এই টপিকস এর উপর সিটি হবে, তখন এই টপিকস এর উপর সিটি হতো। আচ্ছা, আরেকটা প্রবলেম দেখো, লাস্ট প্রবলেম, f of z is equal to sin hyperbolic 4z। তো এটাকে এই ফর্মে লেখা যাবে? এটা জি এটা স্যার। বুঝতে পারছো কিনা দেখো। স্যার উল্টা ব্যাক। স্যার একটু বুঝাই দিতেন স্যার। এটা যদি একটু বুঝাই দিতাম, হ্যাঁ, এই যে sin hyperbolic 4z না, জি এটা স্যার। কি লিখেছে দেখো, এই মাইনাস i sin hyperbolic sin i 4z, তাই না? এটা লিখেছে না? জি স্যার। একটু আগে যে আমরা শিখে আসি, কারো মনে আছে কিনা জানি না, sin ix is equal to কত? i sin i sin হাইপারবোলিক এক্স। hyperbolic x, তাই না? জি স্যার। তাহলে এই sin i 4z মানে কি হবে? i হবে না? জি স্যার। আই সাইন sin hyperbolic হাইপারবোলিক 4z আই হবে না? 4z। এই i আর এই i কত হবে? i স্কয়ার। জি স্যার। আই এই স্কয়ার i 1 স্কয়ার মানে মাইনাস 1, মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে অল্টারনেটিভলি লেখা যাবে না? ও। বুঝতে পারছো জি কিনা? স্যার। জি স্যার। তাহলে অল্টারনেটিভ। মাইনাস i sin 4iz মানে x প্লাস iy, তারপর মাইনাস i sin 4xi 4x মাইনাস 4y মাইনাস i sin a মাইনাস b এর ফর্মুলা তো আমরা জানি, sin a cos b মাইনাস cos a sin b। কজ সাইন। তাহলে মাইনাস i a sin i 4x মানে কি হবে? i আই sin সাইন hyperbolic হাইপারবোলিক 4x 4x। cos 4y, এই sin cos i 4x কত হবে? কজ cos হাইপারবোলিক hyperbolic 4x। 4x, ঠিক আছে? জি স্যার। তারপর দেখো, এটা যদি মাইনাস সাইন দ্বারা মাল্টিপ্লাই করো, এটা আসবে না? মাইনাস i দ্বারা মাল্টিপ্লাই করলে জি স্যার। মাইনাস এটা কি আসবে? আই i স্কয়ার স্কয়ার আই i স্কয়ার স্কয়ার 1 প্লাস আই মাইনাস মাইনাস, এটা আসবে না? জি স্যার। আর আই থাকবে। আর মাইনাস মাইনাসে প্লাস i জি আসবে। স্যার। জি স্যার। তাহলে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ইকুয়েট করলে এটা আসবে ইউর ভ্যালু, এটা আসবে এই যে ভির ভি এর ভ্যালু। ভি ভ্যালু। তাহলে ইউ কে এক্স এর রেসপেক্টে, ইউ কে ওয়াই এর রেসপেক্টে, ভি কে এক্স এর রেসপেক্টে, ভি কে ওয়াই এর রেসপেক্টে করলে তো কোসিরামের ইকুয়েশন পেয়ে যাবে। করা যাবে? জি স্যার। এন্ড সাইন হাইপারবোলিক 4z যদি করতে পারো, cos হাইপারবোলিক 4z করা যাবে না? জি স্যার। তো এটা মাইনাস থাকবে না, ওটাতে মাইনাস ছিল। মাইনাস থাকবে না, ওইটা মাইনাস থাকবে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এখান থেকে যেটা করতে হবে তোমাদের, যে আমরা অ্যানালিটিক ফাংশন শুরু করেছি, ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন যেহেতু এক্স্যাক্টলি সেম অ্যাজ ফর রিয়েল ভ্যালুড ফাংশন, সো ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন আমাদের শেখার দরকার নেই। অ্যানালাইটিক ফাংশনের ডেফিনেশন শিখতে হবে, এন্টায়ার ফাংশনের ডেফিনেশন শিখতে হবে, সিঙ্গুলার পয়েন্টের ডেফিনেশন শিখতে হবে, হারমোনিক কনজুগেট হারমোনিক ফাংশন ডেফিনেশন শিখতে হবে, আর কসি রাইমান ইকুয়েশনস এর সেট মনে রাখতে হবে, বোথ ফর রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস অর পোলার কোঅর্ডিনেটস, ঠিক আছে? আর আমরা জাস্ট কসি রাইমান ইকুয়েশনস এর ভেরিফিকেশন শিখেছি। নেক্সট ক্লাসে আমরা কনস্ট্রাকশন অফ অ্যানালাইটিক ফাংশন, যে একটা অ্যানালাইটিক ফাংশন কনস্ট্রাক্ট করার প্রসিডিউর কি হবে অ্যাকর্ডিং টু ডিফারেন্ট মেথড, সেটা আমরা শিখব। তাহলে এখান থেকে শুধু ডেফিনেশন গুলো মনে রাখবে। এক্সাম্পলে তো ডেফিনেশন, এক্সামে তো ডেফিনেশন আসে, আর কসি রাইমান ইকুয়েশনের ক্ষেত্রে কি আসে, যে রাইট ডাউন দ্য কসি রাইমান ইকুয়েশনস এন্ড ভেরিফাই দ্য কসি রাইমান ইকুয়েশনস ফর দ্য ফলোইং ফাংশন। তাহলে তোমাকে অবশ্যই কসি রাইমান ইকুয়েশন গুলো মনে রাখতে হবে এবং একটা পার্টিকুলার প্রবলেমের জন্য কসি রাইমান ইকুয়েশনস ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো এই প্রবলেম গুলো তোমরা প্র্যাকটিস করো, আর প্রবলেম হলে নেক্সট ক্লাসে আমাকে বলবে। স্যার এই যে ডেফিনেশনের যে শীটটা এটা আমাদের সিআর কে দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন আমি ডেফিনেশন আহ, যদি তোমাদের লাগে অবশ্যই দিব। আর ডেফিনেশন গুলো যে কোনো বইতে পাবা, হ্যাঁ। আর ডেফিনেশন গুলো যে বইয়ের ল্যাঙ্গুয়েজে বা শিটের ল্যাঙ্গুয়েজে লিখতে হবে নট নেসেসারি, এক্সামে আসলে। স্যার হ্যাঁ এটা এটা দেখলে হেল্প হতো আর কি, হ্যাঁ সেজন্য। হ্যাঁ, আমি তো দিব, আমার তো কোনো সমস্যা নেই। এখন স্যার, কারো কারো মনে হতে পারে যে স্যারের, আমি তো মানে শিটে যেটা আছে সেটা তো কোনো না কোনো বইয়ের রেফারেন্সে। এখন তোমাদের মনে হতে পারে স্যার যেটা লিখেছে সেটা কঠিন মনে হতে পারে, তো এরকম হতেই পারে, স্বাভাবিক কথা। তোমরা যেটা তোমাদের কাছে একদম সুইটেবল মনে হবে,
জাস্ট ডেফিনেশনের থিমটা রেখে যদি মনে করো যে নিজের ল্যাঙ্গুয়েজে ডেফিনেশন লিখবে তা তো লেখা যাবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি দিয়ে দিব। সিআর সিআর আসো কি? কামরুল হাসান রাব্বি। তারপর আর কোনো সিআর নাই এখানে? স্যার হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য বের হয়ে গিয়েছে, ছিল তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ওর মেইল অ্যাড্রেস আমার কাছে আছে, আমি ডেফিনেশন ডেফিনেশন গুলো ওকে দিয়ে দিব। আর কারো যদি মনে হয় স্যার আপনি ওই যে cos ix equals to cos hyperbolic x or sin ix equals to I sin hyperbolic x লিখেছেন, এগুলো প্রুফ দিয়ে দেন, তাতেও আমি দিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। জি স্যার, এটাও একটু দিয়ে দিন, এটা বুঝি নাই কিভাবে আসছে। একদম সিম্পল। তো তো আমি কেন বুঝাচ্ছি না, কারণ তোমাদেরকে যে ডেরিভেশন দেখাবো, এই যে ম্যাথমেটিক্যাল প্রসিডিউর, নাথিং এলস, ওই দেখলেই বুঝতে পারবে। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। তোমাদের ল্যাব কবে থেকে স্টার্ট হবে? স্যার 24th of November, 24 তারিখ থেকে। 24th নভেম্বর, ও তা অনেকদিন। জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। Alzheimer.